গাইস আগে ভিডিওটা দেখবো, তারপর সেই ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। লেটস গো। 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের দিবাগত রাত, পবিত্র শবে বরাত। সবাই খুশি হয়ে থাকলে বলি আলহামদুলিল্লাহ। तो चलिए शुरू करते हैं। হযরত মাওলানা মুফতি আরু আহমেদ নারায়ণগঞ্জি। 12 মাসে 12 রূপ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সামনে রমজান মাস, এখন সব টিকটকাররা হাজি সাজবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে দাঁত বের করছে আমি তো হাসি দেখে কান্না করে দিছি। আপা আপনি সৌদিতে কখন চলে গেলেন আমাদেরকে না জানিয়ে? 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের দিবাগত রাত, পবিত্র শবে বরাত। গুলিস্তান থেকে হজ করে আসছে। কেউ অজু ছাড়া ভিডিওটা দেখবেন না, এটা ইসলামিক ভিডিও। জান্নাত থেকে ফেরেশতা উঠে এসেছে। বাহ দিদি অজু না করে ভিডিওটা দেখে ফেলছি, এখন কি আমার পাপ হবে? মানে এটা কোনো কথা? আসসালামু আলাইকুম, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। तो चलिए शुरू करते हैं। হাজি বাচ্চারা, নতুন নাটক শুরু। আমি অলরেডি খবর পেয়েছি। সবাই হুজুর হয়ে যাচ্ছে। এইটাও সম্ভব? আজকে জান্নাত থেকে পালিয়ে এসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তার কাছ থেকে সবাই জেনে নেন আজ শবে বরাত। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। तो चलिए शुरू करते हैं। এটা কোন জাতের? গাছের চেয়ে ফল বড়। একটু গাছে এত বড় আম। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এটাও সম্ভব? কিভাবে সম্ভব? না এটা এআই। একটু খুলে বলুন। হাইব্রিড ফসল 36। কেসটা তুমি ধরেই ফেলেছো। সুপারি গাছে ডাব ধরেছে। আয়াম তো অবাক। শহীদানের तो चलिए शुरू करते हैं। ভাই ও যে ভাব নিয়ে বলতেছে, আমার তো মনে হয় জেমস, নোবেল, লালন এরাও এত ভাব নিয়ে বলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও মাই গড, এত সুন্দর গান আমি আমার জীবনে শুনি নাই। ভাই এক্সিলেন্ট, আপু এগিয়ে যান, আমরা আপনার পাশে নাই। ওরে গান রে, গান শুনে আমি কমাই যাচ্ছি। আপনারা কেউ গেলে আমার সাথে আসতে পারেন। ধুর, সবাই হাসে, ওর শখ হয়েছে কইতে দাও, সুন্দর হইতে লাগতাছে। যাই হোক, প্রশংসা করলাম, এখন একটু হাসি। এই শিল্পী কোথা থেকে আগত? বুকে অনেক পরিমাণ কষ্ট নিয়ে গানটা বলছে। সেম আমিও কষ্ট করে কমেন্টটা করলাম। মানে এটা কোনো কথা? এতটুকু কনফিডেন্স থাকলে জীবনে আর কি লাগে? এডারে গান গাইতে কেডাই কইছে? ও শিট! মিউজিশিয়ান ভাইয়ারা হাসি কেমন করে আটকে রাখছে? ঠিক বলেছো। গানের 12টা বাজিয়ে দিল। কারেক্ট। গান করে গান রে করে। ও রে, ওকে কেউ একজন থামা, আর শুনতে পারছি না। গানটা শোনার পরে নিজের উপরে একটু কনফিডেন্স আছে। গানটা শুনে আমি 7 দিন অজ্ঞান ছিলাম রে ভাই। বর্তমানে হাসপাতালে আছি, কেউ এসে দেখে যেতে পারো। আচ্ছা, মোবাইল কিনে একটা বিপদে আছি। ও মাই গড! আমি হিরো আলমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই শিল্পীটা আপনার কাছে নিয়ে গানের ইন্টারভিউ নেওয়া হোক। तो चलिए शुरू करते हैं। ঝাঁকিটা সেই সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রতিদিন কয় লিটার বের হয় কেউ বলতে পারবেন? তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। ক্যামেরা দুইটা সেই। সবাই চোখ ঠিক করেন। কি মানুষ রে বাবা! 2 লিটার দেওয়া যাবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। तो चलिए शुरू करते हैं। যেমন নাচ তেমন গান।
কোনো প্রকার হিসাব ছাড়া জান্নাত। শহীদানের এরকম ডান্স আগে কোনোদিন দেখিনি। মাইনসে বলে তারে কালারে কালা হাতে লাগে কিল্লাইয়া তো সে ভালা। গাইস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। এমনও ছেলে আছে আমার ওজনের স্বর্ণ দিয়ে এবং কি 20 লক্ষ টাকা কাবিন দিয়ে আমাকে বিয়ে করে বউ করে নিতে চায়। ও ভাই মারো মুঝে মারো। শোনেন কি এমন থাকতে হয় না। আমি কি দেখতে একদম খারাপ? হ্যাঁ আমি কি আমার কি কিছুই নাই? দেখতে আমি সুন্দর। तो चलिए शुरू करते हैं। না আপু আপনার দুইটা বড় মন আছে আর নিচে একটা সমুদ্র আছে। স্যার আপনি একটু থামেন, আমাদের পাপ হয়েছে যে আপনার আমলে কেন আমরা মোবাইল কিনছি। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। গাইস এই জিনিসটার সঠিক ব্যবহার করতে যাচ্ছি আমি, কি বলেন আপনারা? আই মিন একদম জায়গা মতো দিলে কেমন হয় কমেন্টে জানিয়ে দাও তো। শহীদানের 100 সৌদি আরব পাঠায় দাও। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। এইটা মালয়েশিয়ান 50 টাকা হবে। সঠিক বলেছেন মামা 300 টাকা রেল স্টেশনের। तो चलिए शुरू करते हैं। তাড়াতাড়ি হোটেলে চলে আয়, কাস্টমার বসে আছে। দেখে তো মানুষ বুঝে যাবে আপনাদের শাহবাগী। এটাই তাহলে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। একটু খুলে বলুন। হাস্যকর লাগে, আর একটু গুছিয়ে বলেন, এইভাবে মানুষ তো বিশ্বাস করতেছে না। বলেন কি? নাটক কম করো আপুরা, না মানে ভাইয়ারা। শাহবাগীদের ইংরেজিতে কি বলে কেউ জানলে বলবেন প্লিজ। কারেক্ট। এই ঘাবিটা আমার খামার থেকে পালাইছে, যে ধরে দিতে পারবেন তাকে 10 টাকা পুরস্কার। সমালোচনা হবে, ভেঙে পড়লে চলবে, সোজা পাবনার দিকে এগিয়ে যেতে হবে। এই লোকগুলোর ধৈর্য আছে, তা না হলে এত সুন্দর গান শুনতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোনো ভাইয়া কি শিল্পীর নাম্বারটা দিতে পারবেন? আমার 2টা কিডনি বেঁচে হলেও আমি ওনাকে আনবো গান শোনার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা হলো কেউ বোরিং হয়নি, সবাই ফাটাইয়া বিনোদন নিছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। গাড়ির পেট্রোল শেষ পর্যায়ে, তাই সাউন্ডের এই অবস্থা। হেডফোন তুমি ধন্য ইজ্জত বাঁচানোর জন্য। মিউজিশিয়ানদের হাসি থামাতে পারছে না, এই ভাইদের নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারেক্ট। আবার নাচে কেমনটা লাগে। ও শিট। ভাই এই ধরনের ভিডিও টিভিতে ছাড়বেন, কারণ আমরা টিভি দেখি না। ওর কোনো দোষ নাই, ওর কলিগরা বলছে তুই পারবি। মানে এটা কোনো কথা? ভাই কেউ তো ওরে থামা। এই শিল্পীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি বলছিস তুই? এত সুন্দর গান রে, পাগল বানাই দিল আমারে। কি কনফিডেন্স নিয়ে নাচতাছে, আহ বাহ দিদি। তো শুধু পিছনে ঢোল বাজাইতেছে, তার হাসি দেখে আমার খুব হাসি পাচ্ছে। बाय बाय टाटा गुड बाय गया।